আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। প্রায় এক সপ্তাহ পরে শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত সপ্তাহে বৃহস্পতিবার বরিশাল যাওয়ার দিন দিয়েছিলাম এবং বরিশাল থেকে আসার পরে বেশ কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম। তবে আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত আবারও শিডিউল ভিডিও পাবেন। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ইলিশার উদ্দেশ্যে সকাল 9টায় কর্ণফুলী 14 ছেড়ে যাবে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা 3টায় এবং সকালের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছে দোয়েলবাকি 10 সকাল 7টা 30 মিনিটে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। পাশাপাশি গ্রিন লাইন 3 ছেড়ে গিয়েছে সকাল 8টা 30 মিনিটে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2:30টায়। এছাড়াও চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায় ছেড়ে গিয়েছে এমভি ইমাম হাসান। পাশাপাশি সকাল 7টা 20 মিনিটে ছেড়ে গিয়েছে সোনারতরী এবং সকাল 8টায় ছেড়ে গিয়েছে মেঘনারানীর ব্যানারে এমভি মিতালি 7। পাশাপাশি সকাল 8টা 35 মিনিটে ছেড়ে গিয়েছে এমভি বগদাদিয়া 7। নৌযানটি ঢাকা থেকে 8টা 35 মিনিটে ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় ছেড়ে আসবে বিকাল 5টায় চাঁদপুর থেকে এবং সকাল 10টা 25 মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট, তারপরে ঈশানবালা কোদালপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি বগদাদিয়া 6 সকাল 10টা 25 মিনিটে এবং পাশাপাশি চরভৈরবীর জাহাজ কিন্তু আজকে নেই। এমভি আবে জমজম 1 নেই। চাঁদপুরের উদ্দেশ্যে মিতালি 7 রয়েছে সকাল 9টা। মিতালি 7-এর ব্যানারে মিতালি 4 রয়েছে সকাল 9টা 50 মিনিটে এবং ফতুল্লা কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ওয়ালি 7 রয়েছে সকাল 9টা 30 মিনিটে। নৌযানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা 7টা 30 মিনিটে ইলিশা থেকে। পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 যাবে আজকে সকাল 11টা 45 মিনিটে। পাশাপাশি দুপুর 2টায় থাকবে এমভি সুরভি 8। নৌযানটি পুনরায় রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসবে। ফারহান 9 ছেড়ে আসবে ইলিশা থেকে রাত 10টায়। এছাড়াও বেলা 4টায় থাকবে এমভি কর্ণফুলী 3 অথবা সম্পদ। দুটি নৌযানের যে কোনো একটি নৌযান বেলা 4টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। পাতারঘাটের উদ্দেশ্যে চাঁদপুর কালীগঞ্জ পাতারঘাটের উদ্দেশ্যে রাজদূত প্রাইমের ব্যানারে আসা যাওয়া 4 ছেড়ে গিয়েছে খুব সম্ভবত সকাল 7টা 40 মিনিটে। বেশ কিছুদিন যাবতীয় নৌযানটি চলাচল করছে। মোটামুটি যেভাবে চলাচল করছে সেভাবে যদি চলাচল করে তাহলে লাইনটি অলরেডি মোটামুটি জমে গিয়েছে। তো আজকে সুরেশের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, 16 মিটারের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি নৌযান। পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিসের, এগুলো নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক। 10 মিনিট চলকাচল করে পারাবন্দরকে ব্যবহারের উদ্দেশ্যে পুবালি 6 সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে নৌযানটি এবং দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া দেবীরচর ঘোষাঘাটের উদ্দেশ্যে জাকির সম্রাট 3 যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। বলাখিয়া ঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী 10 রাত 9টা 45 মিনিটে। পাশাপাশি প্রিন্স অফ রাসেল 5 যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 30 মিনিটে। আমি আগেই বলে রাখি যে আমি বেশ কয়েকদিন ছিলাম না, এখানে শিডিউলে পরিবর্তন হতেও পারে, যান্ত্রিক ত্রুটি বা কারোর শিডিউল যদি পরিবর্তন হয় তাহলে হতেও পারে। তো আজকে
এমভি ক্যাপ্টেন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 আমার চরমানি থেকে ফিরতে ট্রিপে এই নৌযানটি অবশ্য আমার পার্টনার ছিল, যাত্রার সঙ্গে ছিল, যার ভিডিও কিন্তু আপনারা অলরেডি পেয়েছেন। চরমন্তাদের উদ্দেশ্যে পারাবত 15 সন্ধ্যা 6:45 পাশাপাশি ধুলিয়া নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে এমভি ইগল 8 সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে নৌযানটি। মুন্সিগঞ্জ, হুলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দৌলতকা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে ফারহান 3 বিকাল 5:30 প্রথম ট্রিপ। দ্বিতীয় ট্রিপে ফারহান 8 যাবে সন্ধ্যা 6:30 কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দৌলতকা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। এই দুটি নৌযানের প্রথম ট্রিপের নৌযানটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে। এবং আজকে কর্ণফুলি 13 রয়েছে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে, পাশাপাশি কর্ণফুলি 12 থাকবে। দুটি নৌযান ছেড়ে দেবে অবশ্য মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। এখন অবশ্য প্লেসে আসেনি কর্ণফুলি 12, কিছুক্ষণ পরে হয়তো আসবে। দুটি নৌযান ছেড়ে যাবে। প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8:25। এবং বরগুনার উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সে নৌযানটি এখন আর খুব সম্ভবত বরগুনা থেকে আসেনি। সময় এখন প্রায় সকাল 9টার খুব কাছাকাছি, এখনও আসেনি। আজকে কিছুটা কুয়াশা দেখলাম নদীতে, খুব সম্ভবত কুয়াশার কারণে একটু দেরি হতে পারে। তবে যে নৌযানটি যাবে সে নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। শৌলা থানার হিজলা রহমানের ভাসানচরের উদ্দেশ্যে সম্রাট 2 রয়েছে রাত 9:45 এবং আজকে খুব সম্ভবত সম্রাট 2 নাও যেতে পারে, সম্রাট 7 যেতে পারে, যেহেতু বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে মুলাদির উদ্দেশ্যে মানিক 5 রয়েছে। নৌযানটি সন্ধ্যা রাত 8:45 ছেড়ে যাবে। এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি এই পন্টন থেকে ছেড়ে যাবে। এবং খাসিয়াহাটের উদ্দেশ্যে নিয়মিত নৌযান চলাচল করে না, তবে বৃহস্পতিবার মাঝে মধ্যে দেখা যায়। যদি আজকে ছেড়ে যায় তাহলে যদি যায় তাহলে সন্ধ্যা রাত 8টায় ছেড়ে যাবে অবশ্য, ঠিক 15 নম্বর 9 থেকে। ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7 যাবে রাত 8:30। ফতুল্লা, চাঁদপুরি, চরমনাই, বরিশাল, ধবধবিয়া, নলছিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে নৌযানটি। এবং আজকে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করবে। তো সেই ক্ষেত্রে বরিশালের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ 10 আজকে শুভরাজ 9-এর প্রক্সিতে যাবে এবং পাশাপাশি সুরভি 7 যাবে দ্বিতীয় ট্রিপে। খুব সম্ভবত শুভরাজ 9-এর আগামীকাল পিকনিক ট্রিপ রয়েছে, সেজন্যই তার প্রক্সিতে আজকে প্রিন্স আওলাদ 10 যাচ্ছে। এবং দ্বিতীয় ট্রিপে সুরভি 7 যাবে রাত 9টায়। 2টি নৌযান ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 9 এবং এমভি মানামি। 2টি নৌযানই রাত 9টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং যেমনটা বলছিলাম যে পিকনিক ট্রিপে শুভরাজ 9 যাবে আগামীকাল, খুব সম্ভবত আগামীকালকে যাবে। 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত একটা পিকনিক রয়েছে, যে পিকনিকটা অবশ্য আমতলী হয়ে তারপরে কুয়াকাটা যাবে। যেহেতু কুয়াকাটা সরাসরি যাওয়া যায় না, তবে কুয়াকাটার পিকনিকটা অবশ্য আমতলী পর্যন্ত খুব সম্ভবত যাবে। আমতলী থেকে তারপরে তারা যাত্রীরা খুব সম্ভবত বাসে চলে যাবে। তো কুয়াকাটার এই পিকনিকটা আগামীকাল ছেড়ে যাবে, আগামীকাল অথবা আজকে রাতে খুব সম্ভবত ছেড়ে যেতে পারে পিকনিক ট্রিপের উদ্দেশ্যে। এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স কামাল 1 ছেড়ে যাবে সন্ধ্যা 7টায়। এবং আজকে ডামন্ডার উদ্দেশ্যে এমভি কাজল, প্রিন্স আওলাদ অথবা ইগল সিরিজের স্বর্ণদ্বীপ 8 অথবা স্বর্ণদ্বীপ 10, এই স্বর্ণদ্বীপ 7 এবং অথবা ইগল 10 যে কোনো একটি নৌযান ছেড়ে যেতে পারে রাত 10:30টায় 15 নম্বর 11 থেকে। মানিক 4 যাবে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায়। তো এই ছিল আজকের সদরঘাট। আগেই বলেছিলাম যে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।